হচ্ছে টোটাল প্রসেস, এবং এই প্রসেসটার জন্য আপনার হচ্ছে মোটামুটি 2500 থেকে শুরু করে 7-8 হাজার ইউরো খরচ হয়। তো আমি আজকে আপনাদেরকে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করব যে কিভাবে হচ্ছে আপনি এই খরচটা কমাতে পারেন। আমার পার্সোনালি জার্মানিতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য 1900 ইউরো খরচ হয়েছে, এবং এইটা শুধু মানে যারা হচ্ছে জার্মানিতে অন্য দেশ থেকে আসছে তাদের জন্য না, এবং জার্মানদের জন্য এটা হচ্ছে খুবই আনবিলিভেবল একটা অ্যামাউন্ট, কারণ নর্মালি জার্মানরাও 2500 ইউরোর নিচে ড্রাইভিং লাইসেন্স করতে পারে না, মানে তাদের এটা একটা নর্মাল খরচ হয়। তো কিভাবে আমি হচ্ছে কম খরচে ড্রাইভিং লাইসেন্সটা করলাম সেই ব্যাপারে এখন আমরা কথা বলবো, এবং আমার থেকেও কিভাবে আপনি কম খরচে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন সেই ব্যাপারগুলো আমি হচ্ছে গিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি বলি যে আমি যখন বাংলাদেশে থাকতাম তখন আমার ড্রাইভিং লাইসেন্স ছিল। যারা হচ্ছে গিয়ে আগে থেকে ড্রাইভিং লাইসেন্স আছে তারা যদি জার্মানিতে আসে তাহলে তাদের এই ড্রাইভিং লাইসেন্সটা কনভার্ট করতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে একইভাবে হচ্ছে গিয়ে থিওরি পরীক্ষা দিতে হবে, একইভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে, তবে আপনাকে ম্যান্ডেটরি ক্লাসগুলো করতে হয় না। অর্থাৎ ম্যান্ডেটরি যেই আপনার থিওরি 14টা ক্লাস এবং প্র্যাকটিক্যালের যে 12টা ক্লাস, সেই যে ম্যান্ডেটরি ব্যাপারটা হচ্ছে আপনার জন্য থাকে না। তো আমি যখন হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে আমার যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স ছিল সেই লাইসেন্সটাকে হচ্ছে গিয়ে আমি ট্রান্সলেট করি জার্মান ভাষায়। সেটার জন্য আমার প্রায় 45 ইউরোর মতন খরচ হয়, এবং হচ্ছে আমার সবগুলো ডকুমেন্ট হচ্ছে আমি আমার আমার এলাকার যে ড্রাইভিং অফিস আছে তাদেরকে হচ্ছে আমি দেই। তো তারা হচ্ছে গিয়ে প্রায় 2 মাসের মতো সময় নেয় সেই জিনিসগুলোকে হচ্ছে গিয়ে পরীক্ষা করার জন্য যে সবগুলা ডকুমেন্ট অরিজিনাল নাকি, এবং হচ্ছে হয়তো তারা বাংলাদেশেও হচ্ছে গিয়ে খোঁজ খবর নেয় যে আমার যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটা হচ্ছে কি অথেন্টিক কিনা, এবং 2 মাস পরে হচ্ছে আমাকে আমার পরীক্ষা দেওয়ার অনুমতি দেয়। তো সেই ক্ষেত্রে আপনি যখন একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হতে যাবেন নতুন একটা ড্রাইভার হিসাবে, আপনাকে কিন্তু ম্যান্ডেটরি ক্লাস করা লাগতেছে, এবং 300 থেকে 400 ইউরো হচ্ছে গিয়ে আপনার শুধু ভর্তি ফি দেওয়া দেওয়া লাগতেছে। আমি যখন আমার ড্রাইভিং স্কুলে ভর্তি হইতে গিয়েছি তখন হচ্ছে আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের এখানে ভর্তি হওয়ার ফি কত, এবং তারা বলে তাদের ভর্তি হওয়ার ফি হচ্ছে 300 ইউরো। তো আমি বলি যে আমার আগের থেকে ড্রাইভিং লাইসেন্স ছিল, সেক্ষেত্রে আমার আপনাদের সাথে ম্যান্ডেটরি যে ক্লাসগুলো সেটা উপস্থিত হওয়ার কোনো দরকার নেই। আমি নিজে নিজে পড়াশোনা করে আমি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবো। সেই ক্ষেত্রে আপনি কি আমার কোনো আমার আমার যেই স্কুলের ফি, যেহেতু স্কুল থেকে আমি ক্লাসের সুবিধা নিচ্ছি না, সেই ক্ষেত্রে আমি কি এই ক্ষেত্রে কোনো সুবিধা পাইতে পারি নাকি ভর্তি হওয়ার ক্ষেত্রে? অর্থাৎ 300 টাকা যে আমার ফি, সেই ফিটা হচ্ছে আমার কমবে কিনা? তারা বলেছে যেহেতু তোমার কোনো ম্যান্ডেটরি ক্লাস করা লাগতেছে না, তোমার আগে থেকে ড্রাইভিং লাইসেন্স আছে এবং তুমি নিজে নিজে পড়বা, সেক্ষেত্রে আমরা তোমাকে একটা ডিসকাউন্ট দিই, সেটা হচ্ছে গিয়ে 150 টাকা, তুমি 150 টাকার মতন দিয়ে ভর্তি হতে পারবা। তো তখন আমি তাদেরকে বলি যে 150 টাকা হচ্ছে আমার জন্য খুব বেশি হয়ে যায়, আমি স্টুডেন্ট হিসাবে আসছি, আমি আপনাদের 100 টাকা দিব, এবং আমি আপনাদের থেকে এক্সট্রা টাকা দিয়ে অ্যাপ কিনবো। অ্যাপের একটা খরচ আছে, যে অ্যাপ দেখে দেখে আমি পড়বো, পরীক্ষার জন্য প্রিপারেশন নিব, এবং অ্যাপটাও ইংরেজিতে থাকে, সো আপনি নিজে নিজেই পড়তে পারবেন। সো সেই অ্যাপটা হচ্ছে 40 ইউরো ছিল আমার সময়। তো আমি তাদেরকে বলি, এবং তারা আমার মনে হয় তারা খুবই ভালো মানুষ, তারা হচ্ছে গিয়ে আমাকে এটা রাজি হয় যে যেহেতু আমি স্টুডেন্ট, আমার আসলে তত আয় ছিল না তখন, তারা হচ্ছে গিয়ে 100 টাকায় হচ্ছে আমাকে ভর্তি নেয়, এবং 40 ইউরোতে তারা হচ্ছে গিয়ে আমাকে অ্যাপটা বিক্রি করে। তো এখানে মোটামুটি 140 ইউরোর মতন আমার খরচ হয়। পরবর্তীতে আহ, আমার যে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স সেটা হচ্ছে আপনার ট্রান্সলেট করতে আমার এক্সট্রা আরো 45 ইউরো খরচ হয়। এয়ারস্টে হিলফে যে কোর্স, যেটা ফার্স্ট এড কোর্স ইংরেজিতে, সেইটাতে আমার প্রায় 40 ইউরোর মতন খরচ হয়। আই টেস্টে আমার কোনো টাকা খরচ হয় নাই, কারণ ম্যাক্সিমাম আই টেস্টে আপনি যখন চশমার দোকানে যাবেন তারা ফ্রিতে আপনাকে আই টেস্ট করে দেয়, যখন আপনি বলবেন যে আপনি লাইসেন্সের জন্য টেস্ট করবেন। নর্মালি কোনো টাকা রাখে না, আমার আমার ক্ষেত্রে রাখে নাই। পরবর্তীতে হচ্ছে আপনার এই সকল ডকুমেন্ট আমি আমার ফুরোসানি স্টেলেতে নিজে জমা দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় 23 ইউরোর মতন একটা ফি আসছে, এবং আমি এক চান্সেই হচ্ছে আমার যে থিওরি পরীক্ষা সেই থিওরি পরীক্ষা পাশ করছি। আমার কোনো ভুল ছিল না, 30টা প্রশ্নের মধ্যে আমার 30টাই ঠিক হয়েছে। তখনই আমি আমার স্কুলকে জানাইছি যে আমার থিওরি পরীক্ষা শেষ, আমি থিওরি পরীক্ষায় পাশ করছি খুব ভালো মতন, এখন আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু করব। তো প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমি আমার স্কুলের সাথে ভর্তি হওয়ার সময় একটা কন্ট্রাক্টে যাই যে আমার প্রতি ক্লাস আমি 57 ইউরো করে হচ্ছে আপনার দিব, পার ক্লাস 57 ইউরো। তো এখন আমার হয়তো আমি 2 মাস পরে
নতুন যে একজন মানুষ কন্ট্রাক্ট করলে তার কন্ট্রাক্ট হয়তো 50 ইউরোর হয়েছে বা 65 ইউরোর হয়েছে, অর্থাৎ হয়তো আপনার স্কুলে হচ্ছে পার ক্লাসের দাম বেড়ে গেছে, কিন্তু সেটার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনার কন্ট্রাক্ট যেভাবে হবে আপনি ওইভাবেই হচ্ছে পে করবেন। তো আমার ব্যক্তিগতভাবে 25টার মতন ক্লাস লাগছিল। আমি 15, আমার মনে আছে 1525 ইউরো হচ্ছে আমি আমার স্কুলকে পে করছি এই পরীক্ষার, মানে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য। টোটাল আমার যে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল প্রিপারেশন এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার ফি 1525 ইউরো হচ্ছে আমি আমার স্কুলকে ফি পে করছি। এবং আলহামদুলিল্লাহ আমি হচ্ছে গিয়ে এক চান্সই হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা পাস করছি এবং আমি সাথে সাথে হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স পাইছি। তো আমার হিসাব করে দেখা গেছে টোটাল প্র্যাকটিক্যাল ক্লাস এবং থিওরি পরীক্ষা এবং ভর্তি ফি সব মিলায় হচ্ছে আমার প্রায় 1950 ইউরোর মতন খরচ হয়েছে। এবং আপনি যদি চান এই প্রসেসটা ফলো করে আপনি কিন্তু এই রকম প্রাইসে আপনার ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলতে পারেন। এবং আমি বলবো যে আমার ব্যক্তিগতভাবে 25টা প্র্যাকটিক্যাল ক্লাস লাগছে। আপনার ড্রাইভিং স্কিল যদি খুবই ভালো হয়, আপনার যেহেতু আগের থেকে আপনার যদি আগেই লাইসেন্স থাকে, সেই ক্ষেত্রে আপনার তো কোনো ম্যান্ডেটরি ক্লাস নেই যে আপনাকে 12টা বা 15টা ক্লাস করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি 5টা ক্লাসেও যদি আপনার যেই ইনস্ট্রাক্টর থাকে তাকে বুঝাইতে পারেন, যে আপনি 5টা ক্লাসে আপনি বুঝাইতে পারেন যে আপনি পরীক্ষা দেওয়ার জন্য রেডি এবং কনফিডেন্ট, আপনি কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন আপনার ইনস্ট্রাক্টর যদি কনভিন্স হয়। এবং সেই ক্ষেত্রে আপনি দেখেন আপনার 5টা বা 10টা ক্লাসে যদি আপনি যদি পরীক্ষা দিতে পারেন, সেক্ষেত্রে আপনার যদি 60 ইউরো করে আমি ধরি যে এক একটা ক্লাসের মূল্য, সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে 5টা ক্লাস হলে 300 ইউরো, 10টা ক্লাস 600 ইউরো, আপনি 600 ইউরোর মধ্যে আপনি হচ্ছে টোটাল লাইসেন্সটা প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আপনি শেষ করতে পারলেন। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি দেখেন বাকি যে খরচগুলো আছে 1200 থেকে 1500 ইউরোর মধ্যেই কিন্তু আপনার খরচটা হয়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই ভালো ড্রাইভিং জানা থাকতে হবে এবং আপনার হচ্ছে গিয়ে আগের লাইসেন্স লাগবে আপনার, যেহেতু আপনার ম্যান্ডেটরি ক্লাসের ব্যাপারটা থাকা যাবে না। এবং আমি পার্সোনালি এরকম কয়েকজনকে চিনি যারা হচ্ছে গিয়ে এরকম 6টা 7টা ক্লাস করার পরে পরীক্ষা দিয়েছে এবং 6টা 7টা প্র্যাকটিক্যাল ক্লাস করার পরেই তারা পরীক্ষা দিয়ে জার্মান ড্রাইভিং লাইসেন্স পাইছে। সেই ক্ষেত্রে তারা প্রচন্ড পরিমাণ খরচ এখানে বাঁচাইতে পারছে এবং টোটাল খরচ হয়তো তাদের মোটামুটি 1200 থেকে 1500 মতন গেছে। তো এইটা হচ্ছে টোটাল প্রসেস। তো এরপরেও অনেক ছোটখাটো জিনিস থাকে ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে। তা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করেন, আপনারা ডিরেক্ট আমাকে জিজ্ঞাসা করেন যে কিভাবে হচ্ছে এই জিনিসগুলো কাজ করে। তো আমি হচ্ছে আমার সাধ্য মতন চেষ্টা করবো যে জার্মান ড্রাইভিং লাইসেন্স সম্বন্ধে যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করার। ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন।